আপনার কখনো কি এমন হয়েছে কোথাও বসেছেন, বসে তাকিয়ে আছেন, দেখছেন মানুষের মুখ বা ঘোড়ার চেহারা বা কোনো প্রাণীর মুখ বা একটা প্রাণীর ছবি যদি দেখে থাকেন তাহলে বুঝতে হবে এটা কগনিটিভ বায়াসনেসে আছেন। কারণ মানুষের মুখের আকৃতি সব কিছুতে খুঁজে বেড়ানো, এটাকে বিজ্ঞানের ভাষায় বলে পিওডোলিয়া। উচ্চারণটা হবে প্রেইডোলিয়া। মানুষের কগনিটিভ মস্তিষ্কে মানব মস্তিষ্কের একটি কগনিটিভ বায়াস হচ্ছে এলোমেলো যে কোনো জিনিসের মধ্যে মানুষ অর্থ খুঁজে নেয়। যেমন আমরা আমাদের মস্তিষ্ক সবসময় প্যাটার্ন খুঁজে বেড়াই, বিশেষ করে মুখ, আকৃতি। কারণ মানব মস্তিষ্ক মুখ শনাক্ত করার জন্য বিশেষভাবে সংবেদনশীল। এজন্যই মেঘ বলেন, চাঁদ বলেন, দেওয়ালের দাগের মধ্যে, টাইলসের মধ্যে আমরা যখন চুপ করে বসে তাকিয়ে থাকি, দেখবেন ঘোড়ার আকৃতি, যুদ্ধের আকৃতি, ঘোড়ার মধ্যে মানুষ বসে আছে, এরকম অসংখ্য আকৃতি আমরা দেখতে পাই। কগনিটিভ বায়াসনেস আমাদের তখন কাজ করে। এটা সাধারণত হয় যখন আমরা খুবই চুপ করে, খুবই মনোযোগের সহিত কোথাও নিবিড়ভাবে তাকিয়ে থাকি, তখন অন্য কোনো মূর্তি আমাদের চোখে পড়ে। হতে পারে সেটি প্রেমের চোখে আপনার প্রেমিক বা প্রেমিকার দিকে তাকিয়ে আছেন, তখনও অন্য মূর্তি খুঁজে পায়। এজন্যই যে কোনো চেহারার মধ্যেই ভালোবাসার মানুষ ঠিকই ভালোবাসা খুঁজে পায়। সেটা হচ্ছে শুধুমাত্র কগনিটিভ বায়াসনেসের কারণে। ধন্যবাদ।